আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। বললেন, জনগণের সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। উত্তরের ৪ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী প্রচার, জোট প্রার্থীদের পক্ষে চাইলেন ভোট, ধোঁকাবাজদের লাল কার্ড দেখানোর আহ্বান। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের মুখে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। ময়মনসিংহ সদর আসনে মানুষের মন জয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, শিল্পায়ন সহ খুলনার সার্বিক উন্নয়নে যারা ভূমিকা রাখবেন তাদের এগিয়ে রাখছেন ভোটাররা। জনগণের সব সমস্যার সমাধান করতে পারবে কেবল গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার। রাজধানীর ভাসান থেকে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় যোগ দিয়ে এ কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অতীতের সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনেছিল বিএনপি। দেশ পুনর্গঠনে আগামী নির্বাচনেও ধানের শীষে ভোট চান তিনি। দলীয় প্রধান হিসেবে যতটা না, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই এলাকার প্রার্থী। তাই নেতাকর্মী তো বটেই, ভোটারদের মাঝেও বাড়তি আগ্রহ ছিল প্রথম জনসভা ঘিরে। দলীয় পতাকা আর রং বেরঙের সজ্জায় যারা হাজির হয়েছিলেন সভাস্থলে, সবার কণ্ঠে ছিল ধানের শীষ আর জাতীয়তাবাদের স্লোগান। জনসভা শুরুর ঘণ্টা দুয়েক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরপি মাঠ। সন্ধ্যা 6:30টায় স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান। উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো মাঠ, আশেপাশের এলাকা ছাড়িয়ে স্লোগান পৌঁছে যায় সদূরে। বক্তব্যের শুরুতেই তারেক রহমান মঞ্চে ডেকে নেন একজন নারী গার্মেন্টস কর্মী, একজন ভ্যান চালক এবং একজন শিক্ষার্থীকে। জানতে চান ভাসানটেকের সমস্যা সম্ভাবনার কথা। মূল চাওয়াটা কি আপনাদের? মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে, তাহলে আমাদেরকে একটা পুনর্বাসন করার একটা ব্যবস্থা করে দিতে হবে। এটা হলো আমাদের চাওয়া, এটা মূল চাওয়া। সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান বিএনপি প্রধান। আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। কাজে আসুন, আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবং তারেক রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ সেক্টর ভিত্তিক নানা পরিকল্পনা গ্রহণ করেছে তার দল। দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে সুশাসন প্রতিষ্ঠায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, সময় এখন দেশ পুনর্গঠনের। বলেন, বিনির্মাণ আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে প্রয়োজন জনমানুষের নির্বাচিত সরকার। সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে, মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, ঢাকা 17-র পাশাপাশি বগুড়া 6 আসনের প্রার্থী তারেক রহমান জনসভায় যোগ দেবেন সেই আসনেও। সিলেটের পরে
দ্বিতীয় দিনই নিজ নির্বাচনী এলাকায় এলেন তারেক রহমান। উদ্দেশ্য শুধু প্রচারণা নয়, দেশের মানুষের আস্থা অর্জন। বিশাল এই জনসমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমান আবারও দিলেন দেশ গড়ার প্রতিশ্রুতি। এখন দেখার বিষয় ভোটাররা সেই প্রতিশ্রুতির কতটুকু প্রতিদান দেন। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার ভোটের প্রচার চালান জামায়াত আমির। বলেন, অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কি না সেই সংশয় প্রকাশ করেন তিনি। আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে চাইলে তাদের সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বানও জানান 10 দলীয় ঐক্যের প্রধান। উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার শুরু করেন জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1 আসনে ঐক্যের প্রার্থী সার্জিস আলমের পক্ষে প্রচার চালান জামাতের আমির। জামাত এবার ইনশাল্লাহ সরকার গঠন করবে। পঞ্চগড় 1 আসনে আমাদের সার্জিস ভাই বিপুল ভোটে শাপলাকলি মার্কায় ভোট পাবে। তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি সেই 5 আগস্টে প্রথম সারির সাজিদ আলম, অনেকেই তাকে ভোট দেবে ইনশাল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাল্লাহ। আমাদের 10 দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাল্লাহ বিপুল জয় হবে ইনশাল্লাহ। জনসভায় 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধরে হবে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা 10 দল বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দলের মতো 10 দলীয় ঐক্যের কাছে কোনো কার্ড নেই। দেশের মানুষের ভালোবাসাই তাদের পুঁজি। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কুকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। পঞ্চগড় থেকে জামাত আমির যান দিনাজপুরে নির্বাচনী সভায়। শহরের গোর এ শহীদ ময়দানে সমাবেশে অংশ নিয়ে জামাত আমির প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করলে উত্তরাঞ্চল হবে কৃষি শিল্পের রাজধানী। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনি কল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। এরপর ঠাকুরগাঁওয়ের সমাবেশে অংশ নেন জামাত আমির। জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেন তিনি। পরিচয় করিয়ে দেন জোট প্রার্থীদের। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর প্রতিশ্রুতি দেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার। বলেন, শিক্ষিতদের বেকার ভাতা নয়, প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূর করা হবে।